জেফারের গাওয়া বেশ কিছু ইংলিশ নাম্বার আমি শুনেছি, অসাধারণ অসাধারণ। সো তাকে আমি শিল্পী হিসেবে কোনোভাবেই হালকাভাবে নিতে পারবো না, কিংবা কারোই নেওয়া উচিত না। তো সেই জন্য বলছি গানের অ্যাপ্রোচটা হয়তো ডিফারেন্ট ছিল, যে কারণে সবার নিয়ে কথা বলার দৃশ্যতেই করা উচিত না আমার। কিন্তু ওয়ারফেজ মানি আসলে একটা অনেক বড় শৈশব, হ্যাঁ অনেক বড়, রাইট। সো ওইটা অনেক ওনারশিপ। হ্যাঁ, ওয়ারফেজ, মাইলস, আইয়ুব বাচ্চু আমরা ওন করি। সো আমি কাঁদতে পারি এদেরকে নিয়ে, আমি হাসতে পারি এদেরকে নিয়ে, আমি জয় উল্লাস করতে পারি এদেরকে নিয়ে। সো বাংলাদেশ যতদিন থাকবে তারা সবাই এদেরকে চেরিশ করবে। এখন আমি একটা সেমিনারে গিয়ে অনেক কিছু বললাম, আমাদের এই করা উচিত, কিংবা এই শোতেই অনেক কিছুই করা উচিত। কিন্তু আমি যখন আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে গেলাম, আমার পুরো ইন্ডাস্ট্রির কারো কোনো পোস্টার আমি শেয়ার করিনি কোনো দিনও। কোনো ও মন খারাপ করবে, ও রাগ করবে। রাগ মন খারাপের ঊর্ধ্বে হচ্ছে উনি আমার কলিগ, আমার ওই প্রজেক্টে আমি না থাকলেও তার কাছে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের এই ভালো কাজের সংখ্যা বাড়াতে হবে, ফ্রিকোয়েন্সি অনেক বাড়াতে হবে, মানে ছড়িয়ে দেওয়ার জন্য। মানে কি আমাদের আসলেও কাজগুলো অনেক ভালো ভালো করতে হবে, যেহেতু এখন ছড়িয়ে যাওয়ার এত স্কোপ আছে। আগে আমাদের ছড়ানোটা ডিফিকাল্ট ছিল, হ্যাঁ, এখন ছড়িয়ে যাওয়াটা অনেক ইজি। যেমন তোমার এই ফ্যাট হওয়াটা খুব দারুণভাবে ছড়িয়েছে, এই গুড ভাইবগুলো ছড়ানো খুব জরুরি। অফকোর্স, মানে এটা ছড়ানো লাগবে না, এটা অটো ছড়িয়ে যাবে। আমরা অফেরে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা আসলে প্রত্যেক শোতে আমি আলোচনা করি, সেটা হচ্ছে ভাইরাল ইস্যুজ, ভিউ বাণিজ্য, এগুলো আসলে কিভাবে দেখো? এগুলো কেউ খুব নাকশিটকে বলে, কেউ বলে এটা অপরিহার্যতা। তোমার কাছে পারসেপশনটা কি? আমার কাছে পারসেপশন হচ্ছে অ্যাডাপ্টেশন। কেমন সেটা? এটা হচ্ছে যে যারা এখন এক্সপিরিয়েন্সড, তাদের আসলে সময়টাকে অ্যাডাপ্ট করা উচিত। আচ্ছা, তাহলে তাদের দ্বারা আমরা গাইড পাবো যে আমাদের আসলে কিভাবে ভাবা উচিত ডিজিটালি। কারণ উনি কিন্তু গোড়া থেকে জানে বিষয়টা। উনি যখন ডিজিটালি অ্যাক্টিভ হবে, তখন কিন্তু আমরা আসলে ডিজিটালে কোন পথে যাওয়া উচিত, ভাবা উচিত, সে ব্যাপারটার গাইডলাইন পাবো। যারা এক্সপিরিয়েন্সড তারাই যদি নাকশিটে বলে যে না, ডিজিটালি আমার কোনো ইনভলভমেন্ট দরকার নেই, কোনো কিছু লাগবে না, তখন কিন্তু আসলে এলোমেলো মানুষজনই ডিজিটালে থাকবে। যে কথাটা তুমি ওই যে অফেয়ারে বলছিলে যে ফর এক্সাম্পল আমরা শেয়ার বাটনটা প্রেস করতে খুব মানে লাজুক বোধই বলি, এটা সুন্দর শব্দ বলি, এটা লাজুক ব্যাপার, লাজুকতা কাজ করে যে না আমি শেয়ার দিব, কি দরকার? সো ওয়াই ডু ইউ এক্সপেক্ট যে আমি আপনার কাজটা শেয়ার দেব? ওয়ারেজ আপনার কাজটা না শুধু এখানে তো 100 জন মানুষের রুজি রোজগার জড়িত। সো আমাদের তো এটা পার্টিসিপেশনও, রাইট? এখন আমি একটা সেমিনারে গিয়ে অনেক কিছু বললাম, আমাদের এই করা উচিত, কিংবা এই শোতেই অনেক কিছুই করা উচিত। কিন্তু আমি যখন আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে গেলাম, আমার পুরো ইন্ডাস্ট্রির কারো কোনো পোস্টার আমি শেয়ার করিনি কোনো দিনও। কোনো ও মন খারাপ করবে, ও রাগ করবে। রাগ মন খারাপের ঊর্ধ্বে হচ্ছে উনি আমার কলিগ, আমার ওই প্রজেক্টে আমি না থাকলেও তার কাছে আমি শেয়ার করতেই পারি। অবশ্যই, এবং দেখে একটা মন্তব্য করা, মানে করতেই পারি, দেখে মন্তব্য করা, না মানে না দেখে আরেকজনের কাছ থেকে না শুনে এটা করা উচিত না আর কি। সো ওইটাতে তখন হয় কি যে পুরো টিমের জন্য অনেক ইন্সপিরেশন হয়। আচ্ছা, হ্যাঁ, আমি হয়তো এখন পর্যন্ত দেখার সময় নাই, পেতে পারি, সেটাই আমি লিখি। আমি এখনো সময় পাইনি, রাইট, আমি সময় পাইনি, বাট আমি চাই যে কাজটি ভালো হোক। আবার এটাও লিখি, আমি যতটা ভেবেছিলাম ততটা ভালো হয়নি। কিন্তু নাইম, এখন তো অনেকের কাজকর্ম দেখলে মনে হয় যে ও খুব ইচ্ছাকৃতভাবেই, খুব বাজেভাবে হোক, নোংরাভাবে হোক, বা যে কোনো ওয়েতে ও ভাইরাল হওয়ার জন্য ওই কাজটা করছে। সেটা আমরা পাবলিক ডোমিনে না বলি, কিন্তু অফেয়ারে আমরা এটা নিয়ে আলোচনা করি যে ও তো এইটা হইতে চাইছে। তো এগুলো তোমাদের বা তোমাকে অস্থির করে কিনা? আমাকে অস্থির মোটেও করে না, কারণ যে সময়গুলো এগুলো হয় সে সময় আমি ঘুমাই।
ঘুমাও, কিন্তু ও তো ওটাকে ক্যাশ করে চয়েস ও তো ওটাকে ক্যাশ করে মানি মেক করছে, বা এই যে সময়টা বা এই ফোকাসটা নিচ্ছে, মিডিয়া ফোকাসটা। সে তো কখনো, আমি প্রিটি শিওর, সে তো কখনো মামুনুর রশিদের সাথে গল্প করেনি, সে তো কখনো তারেক আনাম খানের সাথে গল্প করেনি, যে সে জানেই না একজন রাইসুল ইসলাম আসাদের এখানে পদচারণা কিভাবে কি করেছে না করেছে, কিংবা এই বড় বড় মানুষগুলোর আসলে ভিশনটা সেই কবে তারা দেখেছে সেটার উপর বেস করে আমরা এখন চলছি। সে তো জানে না, তার ইচ্ছাও নেই ওটা নিয়ে। এটা তার চয়েস, ব্যাক টু দ্য চয়েস এগেইন। অবশ্যই ডেফিনেটলি যার যার চয়েস, কিন্তু ধরো এখন তো একটা গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা সব সময় সবকিছু ইচ এন্ড এভরি, তুমি একটা হাঁচি দিচ্ছ, কাশি দিচ্ছ, সেটাও একদম সাউথ আফ্রিকার কোন একটা বাঙালি বুঝতেছে, ওর ঠান্ডা লাগছে বোধহয়। তো এই জায়গায় বসে যেই বাংলাদেশকে আমরা ছড়িয়ে দিচ্ছি, গত 1-1.5 মাসের ঘটনায় বলো, কোনো এক নায়িকা কি করলো, কার সাথে বিয়ে হবে, কেউ ডিগবাজি দিয়ে, কেউ টকশোতে নানান রকম নিজেই নিজেকে বিয়ে বলে, এই যে আমরা একদম ওপেন প্ল্যাটফর্মে যেগুলো দেখছি, এগুলো আমি কিছুদিন আগে টরন্টোতে ঘুরে আসলাম, নিউ ইয়র্কে। তো ওখানকার মানুষজন বাংলাদেশের কালচার সম্পর্কে, কিন্তু এখন যেটা চলছে, মানে এখন তো আচ্ছা আপনারা এটাই তো চলছে, এখন অনেকগুলো ভালো ছবি আসছে, ওটিটিতে অনেকগুলো সিরিজ যাচ্ছে, ওগুলো নিয়ে কিন্তু ওর কনসার্ন না, মানে ওটা কারণ ওটা খুঁজে দেখতে হবে, আর সামনে ভাসছে এগুলো, মানে মরা মাছের মতো ভাসতেছে, তো সো ওগুলো দেখছে। এই অস্থিরতাটা তোমাকে খুব মানে ভোগায় কিনা? মানে আমার ভোগানোর থেকেও বড় কথা, আমার কাছে আসলে সমাধানটা জানা আছে, সেজন্য হয়তো ভোগায় আমাকে কম। সেটা হচ্ছে আমাদের এই ভালো কাজের সংখ্যা বাড়াতে হবে, ফ্রিকোয়েন্সি অনেক বাড়াতে হবে, মানে ছড়িয়ে দেওয়ার জন্য। মানে কি আমাদের আসলেও কাজগুলো অনেক ভালো ভালো করতে হবে, যেহেতু এখন ছড়িয়ে যাওয়ার এত স্কোপ আছে। আগে আমাদের ছড়ানোটা ডিফিকাল্ট ছিল, হ্যাঁ, এখন ছড়িয়ে যাওয়াটা অনেক ইজি। যেমন তোমার এই ফ্যাট হওয়াটা খুব দারুণভাবে ছড়িয়েছে, এই গুড ভাইবগুলো ছড়ানো খুব জরুরি। অফকোর্স, মানে এটা ছড়ানো লাগবে না, এটা অটো ছড়িয়ে যাবে। আমরা আগে ওরকম পজিটিভ কিছু ঘটাই না। মানে সত্যি বলতে গেলে আমি জানি না এখন আমি নেক্সট কোনো কিছু এভাবে করতে পারবো কিনা, কিন্তু আমি খুঁজছি। কিন্তু অ্যাটলিস্ট ওইটুকু চেষ্টা করব যে আমার দ্বারা যেন কেন এলোমেলো কিছু না হয়। হয়তো এর মধ্যে অন্য কেউ এরকম আরও বড় কিছু একটা ঘটে ফেলবে পজিটিভ, সেটার জন্য অ্যাটলিস্ট ফ্রিকোয়েন্সিটা যদি বেশি থাকে ভাইয়া, এগুলো অটো ঝরে যাবে ভাই। এগুলা টেনশন করার কোনো কিছু নাই। না, এগুলা দিস আর জাস্ট লাইক দ্যাট। আই মিন এগুলা টাইম পাস। মানে একটা রিয়েল সিনেমা, একটা ওয়েব সিরিজ, একটা ইভেন গান কিংবা একটি মঞ্চ নাটক টাইম পাস না, এটা চয়েস। আমি এটা দেখি, বাংলা সংস্কৃতির কাজ দেখি, আমি দেখতে চাই আমার দেশের ছবি, আমি দেখতে চাই আমার দেশের নাটক, কিন্তু এই ভাড়ামিগুলো চয়েস। আচ্ছা দেখি তো একটু, কিন্তু ভাড়ামিগুলো তো বিভিন্ন দেশে বিদেশে সমাদৃত হচ্ছে। ইটস ওকে, সমাদৃত, ইটস ওকে। সমাদৃত শব্দটা খুবই ভুল বললাম। হ্যাঁ, মানে বিকোচ্ছে আর কি। ইটস ওকে, ছাড়ো না তুমি, আমি কাজ করে যাই, এগুলো থাকবেই না ভাইয়া। মানে শুনো, একটা মানুষ যখন, মানে দর্শক যেভাবে আস্তে আস্তে, আমি বলবো যে সিনেমা অলরেডি জমে গেছে, ওটিটি জমে যাচ্ছে, আমি দৃঢ় বিশ্বাস করি যে নাটক অসাধারণ নাটক হবে। গানে আমরা ওয়ারফেজের দারুণ একটা, মানে ভাইয়া পিউরিটি আছে, মানে আবার কানেক্ট করে। কেমন লাগলো অবাক ভালোবাসাটা? অবশ্যই ভালো। ওয়ারফেজ নিয়ে কথা বলার দৃশ্যতেই করা উচিত না আমার, কিন্তু ওয়ারফেজ মানে আসলে একটা অনেক বড় শৈশব। হ্যাঁ, অনেক বড়, রাইট। সো ওইটা অনেক ওনারশিপ। হ্যাঁ, ওয়ারফেজ, মাইলস, আইয়ুব বাচ্চু আমরা ওন করি। সো আমি কাঁদতে পারি এদেরকে নিয়ে, আমি হাসতে পারি এদেরকে নিয়ে, আমি জয় উল্লাস করতে পারি এদেরকে নিয়ে। সো বাংলাদেশ যতদিন থাকবে তারা সবাই এদেরকে চেরিশ করবে। গানে বেশ নিয়মিত হচ্ছে বা হও, এটা আমি অ্যাজ এ লিসেনার হিসেবে চাই। সো গানের কি অবস্থা? গান এবছর কয়টা পাচ্ছি? আমার এবছর আরও একটা পাচ্ছি কোরবানিতে।
আর যদি স্পটিফাইতে আমার যেই অ্যাকাউন্টটা আছে FS9, সেটা যদি আস্তে আস্তে ব্যাংকিং বাড়তে থাকে, তাহলে হয়তো এই বছর লাস্টেই আরেকটা গান চলে আসবে, না হলে ভ্যালেন্টাইন আরেকটা গান আসবে আচ্ছা 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 নেক্সট ইয়ার। তো তুমি এই লিমিটেড সিরিজেই থাকতে চাও, মানে বান্ডেলটা বাড়ানোর? না, আমি আসলে শুধু গানের প্ল্যাটফর্মে থাকতে চাই, মানে ওটা কিনা মিউজিক ভিডিও কিংবা অন্য কিছুতে থাকতে চাই না। আচ্ছা, একদম অডিও লিসেনার তৈরি করতে চাও? হ্যাঁ, যাতে করে আচ্ছা, আচ্ছা। সে শুনে বলুক এটা জঘন্য হয়েছে, এবং সে শুনে বলুক এটা দুর্দান্ত হয়েছে, বাট শোনার পর শুনুক, গানটা শুনুক। তোমার নিজস্ব মিউজিশিয়ান বা অন স্টেজে নাইম ব্যান্ড হিসেবে যাওয়া, এরকম কোনো প্ল্যান আছে কিনা? অবশ্যই প্ল্যান আছে। কবে নাগাদ আমরা দেখতে পাবো? আগে আমার ব্যাংকিংটা হোক অডিয়েন্সের। বলো তাহলে, আমি তোমার ম্যানেজার হওয়ার জন্য আমি অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, না তোমার ম্যানেজার হওয়া লাগবে না, তুমি খালি পাশে থাকলে আমি খুশি। অলওয়েজ। না, আমি অফকোর্স আই উড লাভ টু, কারণ অরিজিনাল ট্র্যাক ছাড়া আসলে কোনো শিল্পীকে কেউ পছন্দ করবে না। সো অরিজিনাল ট্র্যাকগুলো হওয়া উচিত। আমি বিশ্বাস করি যে কটা গান হচ্ছে, কোনো না কোনো একদিন একটি গান খুব ভালো লাগবে সবার, তারপর সবগুলো গান ভালো লাগবে। গানের আসলে ধরনটাই, হ্যাঁ, একটি গান ভালো লাগবে যে কোনো একদিন, একটি গান ভালো লাগবে, তখন সবগুলো গান দারুণ লাগবে, ভালো লাগবে। রাইট। সো এটা হয়তো একটু সময় লাগবে, কালকে সকালবেলায় চাচ্ছি না আর কি। বিষয়টা হচ্ছে এরকম যে যখন শ্রোতা মনে যথেষ্ট পরিমাণ ধৈর্য নিয়ে পৃথিবীতে এসছো, না তাছাড়া উপায় নেই, কারণ এটা উইনিং হলে চলবেও না, মানে যে কোনো ব্যাপারে উইনিং এর একটা অনেক বড় পার্ট। হ্যাঁ, কিন্তু ওয়ারফেজের এই দারুণ সাকসেস বলবো না, এই যে সবাই আমরা গ্রহণ করলাম, নস্টালজিক হলাম, এর পাশাপাশি আরো একটা বিষয় তৈরি হয়েছে, সেটা হচ্ছে জেফারের একটা গান নিয়ে তুমুলভাবে এটা অনেক রকম সমালোচনায় পড়েছে। তোমার কাছে কি মনে হয়, গানের লিরিক সুরের ক্ষেত্রে তুমি কতটা সচেতন, বা এইভাবে ভাইরাল হওয়ার পেছনে যৌক্তিকতা কি? আমার মনে হয় জাস্ট সিম্পল ভাবে বলি, ভিডিওটা না হলে গান শুনতে পারতো সবাই। আচ্ছা, দ্যাটস দ্য অনলি থিং। হয়তো ভিডিওর একটু অ্যাপ্রোচটা ডিফারেন্ট ছিল, হয়তো সে চেয়েছে কিংবা যারা প্রডিউস করেছে তারা চেয়েছে, বাট এই গান তো আমরা আগেও শুনেছি। হ্যাঁ, মানে কানি সুবর্ণার কণ্ঠে, এটা ফুয়াদের গান, ফুয়াদের মানে ইটস অ্যাকসেপ্টেড। হ্যাঁ, অ্যান্ড জেফারের গাওয়া বেশ কিছু ইংলিশ নাম্বার আমি শুনেছি, অসাধারণ। সো তাকে আমি শিল্পী হিসেবে কোনোভাবেই হালকাভাবে নিতে পারবো না, কিংবা কারোই নেওয়া উচিত না। তো সেই জন্য বলছি গানের অ্যাপ্রোচটা হয়তো ডিফারেন্ট ছিল, যে কারণে সবাই